ধরুন আপনার বস আপনাকে এরকম একটি ডাটা ফাইল দিয়ে বলল খুব তাড়াতাড়ি শর্ট সময়ের মধ্যে এই বক্সটাতে তুমি ডাটা এন্ট্রি করো। তো আপনি যদি এখানে একটি একটি করে বক্স সিলেক্ট করে এভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগবে। তো এটি করার জন্য শর্ট একটি ট্রিক্স ব্যবহার করতে পারেন, যেভাবে আপনার এই কাজটা খুব দ্রুত এবং খুব সহজভাবেই আপনি কমপ্লিট করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দেব। আপনি জাস্ট এই ডাটা ফাইলের হেডলাইনটাকে সিলেক্ট করে আপনি আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন একসাথে ওয়াল্টার DO। আপনি একসাথে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি পপআপ আসবে। আপনি এখান থেকে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পর আপনার সামনে এরকম দেখবেন আরেকটি পপআপ আসবে। আপনি জাস্ট এখান থেকে উপরে থাকা হেডিং এর সাথে মিল দেখতে পাচ্ছেন যে আইডি, নেম, সিরিয়াল এরকম সবকিছু দেয়া আছে। আপনি জাস্ট এখান থেকে একটি একটি করে যদি ফাইল কমপ্লিট করে ইন্টার প্রেস করেন অথবা ক্লিক করেন, নিউ রেকর্ডে ক্লিক করেন, দেখতে পারবেন যে একটা একটি করে ডাটা কিন্তু খুব সহজেই অতি তাড়াতাড়ি আপনার এখানে এন্ট্রি হয়ে যাবে। এবং আপনি চাইলে ফাইন্ড প্রিভিউতে ক্লিক করে আপনার ডাটাটাকে আপনি খুব সহজেই এডিট করতে পারবেন। কিবোর্ড থেকে অল্টার DO প্রেস করার পর যদি আপনার সামনে এরকম না আসে তাহলে আপনি এখান থেকে উপরে রিবন বার থেকে এই অ্যারো বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর কমান্ডসে ক্লিক করবেন। চুজ কমান্ডস ফ্রম এখানে ক্লিক করলে আপনি এখান থেকে অল কমান্ড যেই অপশনটি আছে এটা ক্লিক করে দিয়ে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখান থেকে ফ্রম নামে যেই অপশনটি আছে জাস্ট এটিকে অ্যাড করে দেবেন। এটি সিলেক্ট করে অ্যাড করে দেবেন। আমার যেহেতু উপরে রিবন বারে অ্যাড আছে তাই এখান থেকে মেসেজ দিচ্ছে যে আমার উপরে অ্যাড আছে। আপনি জাস্ট এটাকে অ্যাড করে দিয়ে নিচে থাকা ওকে বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি জাস্ট হেডলাইনটি সিলেক্ট করে নিয়ে উপরে থাকা যেই ফ্রম অপশনটি এসেছে আপনি জাস্ট মাউস থেকে এটিকে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার সামনে এরকম কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এভাবেই কিন্তু আপনার ডাটা এন্ট্রির কাজকে খুব সহজ করে নিতে পারবেন। অল্প সময়ের মধ্যে অনেক ডাটা এন্ট্রি করতে পারবেন। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।